চলমান বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে নিজের কট্টর অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, 15 মে তিনি জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচির উপর 20 বছরের স্থগিতাদেশ পেলেই তিনি চুক্তি করতে প্রস্তুত। এর আগে তেহরানের পূর্ণ আত্মসমর্পণ এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার স্থায়ী অবসান ছাড়া অন্য কিছু মেনে নেওয়া হবে না বলে ট্রাম্প প্রশাসন দাবি করে আসলেও যুদ্ধের কোনো সহজ সমাধান না দেখে অবশেষে সুর নরম করলেন ট্রাম্প। চীন সফর শেষে দেশে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের জানান, ভবিষ্যতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে তার অবস্থান বদলেছে। তবে তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, 20 বছরই যথেষ্ট, কিন্তু তাদের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়। অন্যভাবে বলে এটা সত্যিকারের 20 বছর হতে হবে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা সাময়িকভাবে ধ্বংস হলেও তাদের কাছে এখনো প্রায় 440 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে, যা সমর্পণের জন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে। ট্রাম্প অবশ্য আশাবাদী যে তেহরান শেষ পর্যন্ত চুক্তিতে আসবে, কারণ ইরানিরাই তাকে জানিয়েছেন যে এই পারমাণবিক ধূলিকণা অপসারণের প্রযুক্তি শুধু যুক্তরাষ্ট্র ও চীনের কাছেই আছে। এদিকে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 15 মে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের উপর তীব্র ক্ষোভ জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ অবসানের আলোচনায় প্রধান বাধা হলো ওয়াশিংটনের প্রতি চরম আস্থাহীনতা। আরাকচি বলেন, আমেরিকানদের উপর ইরানের কোনো আস্থা নেই। প্রতিটি দিন আগের দিনের চেয়ে আলাদা। আজকের একটি টুইট গতকালকের টুইট থেকে ভিন্ন। আমেরিকানদের কাছ থেকে পাওয়া পরস্পর বিরোধী বার্তার কারণে আলোচনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের 40 দিন পার হওয়ার পর যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবকে কটাক্ষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও ইসরায়েলের বিনা উস্কানির আগ্রাসনে কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে আশাহত হয়ে তারা এখন আলোচনার প্রস্তাব দিচ্ছে। ইরান আলোচনা চায়, তবে অন্য পক্ষকে আন্তরিক হতে হবে। তারা সাময়িকভাবে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে বসেও তা পাবে না। তিনি আরও যোগ করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি এবং 2015 সালের চুক্তিতে তা প্রমাণিত। পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা এখনো ব্যর্থ হয়নি উল্লেখ করে তিনি পারমাণবিক সংকট ও কূটনীতিতে চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি জানান, যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের নৌযান ছাড়া বাকি সব বাণিজ্যিক জাহাজের জন্য এই পথ উন্মুক্ত থাকবে।